হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো ফ্রেন্ডস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে দুপুরের মেনু কী কী দিয়ে ভাত খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নিয়েছি গরম গরম একদম সাদা ভাত। তো তার সাথে নিয়ে নিয়েছি একটি তরকারি। এটি হচ্ছে কুলকে শাকের তরকারি, মানে কুলকে শাক, তার সাথে কচু কুচিয়ে, মানে ছোটো ছোটো করে কুচিয়ে, বেগুন কুচিয়ে, চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে একটা রান্না করা হয়েছে। তো এই মানে কুলকে শাক খেলে ভীষণ প্রোটিন, শরীরের জন্য প্রচুর ভালো, ঠিক আছে। এবং এই কুলকে শাকে রক্ত হয়, যাদের রক্ত খুব কম তারা এই কুলকে শাক খেতে পারো। একে রস করেও খাওয়া যায়, মানে কাঁচা বেটে রস করেও সেই কাঁচাকে একটু সেদ্ধ করেও খাওয়া যায়, এবং আলু ভাতের সাথে মাখিয়েও খাওয়া যায়। এবং আমার মা তো করে এই যে তরকারি করে বড়ি দিয়ে, হ্যাঁ বড়িও আছে, ডালের বড়ি। তো বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। আর এই কুলকে শাকটা থাকলে না অনেকটাই ভাত খাওয়া হয়ে যায়, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আর কেমন ভাতটা কী সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, কারণ এর একটা রং থাকে, তো এটা মাখালে এরকম সবুজ সবুজ হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে এটা। এমনি হাটেও পাওয়া যায়, মানে বাজারে পাওয়া যায়, এবং এটা সাধারণত জল জমিতে হয়ে থাকে, ঠিক আছে। জল জমি বা জলাশয়, মানে জল কেন্দ্রিক এলাকাগুলোতে এটা হয়ে থাকে, পুকুরেতেও হয়। তারপরে নিয়ে নিয়েছি যে ছোটো ছোটো বাটা মাছের ঝাল করেছিল, এবং সকালবেলা সবাই ডিম খেয়েছিল, আমি খাইনি, তাই জন্য আমার জন্য ডিমটা ছিল। সো সেই ডিমটা আমার দুপুরবেলায় ভাতের সাথে আমি নিয়ে নিয়েছিলাম। তাই জন্যই দেখো বাটা মাছের ঝাল করা হয়েছে কাঁচা লঙ্কা আর দিয়ে, মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। বাটা মাছের ঝাল ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানো। আর ছোটো মাছ খাওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে ভালো, ভীষণ ভালো। বড় মাছের থেকে ছোটো মাছ খাওয়া ভালো। আর দেখো এরকম করে, আবার যাদের বেশি মানে কাঁটা খেতে পারে না, যাদের কাঁটাতে সমস্যা, তাদের ছোটো মাছ একদমই ভালো না। তবে বাটা মাছগুলোতে একটা কাঁটাই থাকে, আর ছোটো ছোটো কাঁটাগুলো হয় না, ঠিক আছে, মানে সেরকমভাবে ছোটো কাঁটা থাকে না। আর এই যে মানে ডিম সেদ্ধটাও আমি ভাতে মাখিয়ে খেয়ে নিলাম, কারণ কিছু তো করার নেই, সকালবেলা আমি খেয়েছিলাম না বলেই আমার জন্য ছিল। আমি ভাবলাম দুপুরবেলাতেই ভাতের সাথে খেয়ে নিই। তো দেখো আমার তো আজকের মানে দুপুরের মেনুতে মানে আমার একটা ফেভারিট ডিশ ছিল, তো আমার ভীষণ ভালো লাগছিল খেতে। তো দেখো, আর সেই ডিশটা একটু শেষেই খাবো, কারণ এটা হচ্ছে আমার ভালো লাগছে, এই যে চিংড়ি মাছ ভাতে। তো চিংড়ি মাছ ভাতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এটা আমার মা করেছিল, সর্ষে বাটা, কাঁচা তেল, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে। তো এই যে এরকম পুরো কাঁচাকে বাটিতে মানে ভাতে দেবে, মানে বাটিতে করে নিয়ে পুরো একদম ভাতে যে হয় না, ভাত যখন মানে নামিয়ে তারপরে যে বসায় তার সাথে দিয়ে দেবে, এবং ভাতের গরম ভাতের ভাপেই এটা পুরো হবে। তাই জন্য একে বলা হয় চিংড়ি মাছ ভাতে, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, আমার তো ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে জানিও। আর এই যে একটু ঝালঝাল হলে একটু বেশিই ভালো লাগে। রঙটা ঠিক এরকম হয়েছে, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর দেখো আরেকটু ঝোল ছিল, সেটা নিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে আর খাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, আজকে তো এতটুকুই ছিল। আর এরপরে করেছিল, মানে আমরা চাটনি করেছিল, ঠিক আছে, আমি ভুলেই গেছিলাম। এরপরে খাওয়ার পরে আমরা চাটনি করেছিল, সেই চাটনিটাও খাবো। আর তাছাড়াও না অনেক কিছু হয়ে গেলে মানে কী দিয়ে কোনটা খাবো বোঝা যায় না, ঠিক আছে। যখন থাকে না তো থাকেই না, মানে হয়তো এক সময় মানে ডিমও থাকবে না, মাছও থাকবে না, আর এক সময় যখন থাকবে 2 রকম 3 রকমের পদ থাকবে, তো অতটা বুঝতে পারি না যে কোনটা দিয়ে খাবো। আর দেখো ফ্রেন্ডস, তারপরে এই যে আমরা টক করেছিল, মানে আমরা চাটনি, টকই বলা হয় এটা। তো চিংড়ি মাছ ছিল, বড়ি ছিল, ঢ্যাঁড়স ছিল, তারপরে ওই যে মাছের ডিম ছিল, ঠিক আছে। সব কিছু মিলিয়ে সুন্দর করে একটা টক করেছিল, আর ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা কে কে এরকম মাছের ডিমের টক খেতে ভালোবাসো বা চিংড়ি মাছ দিয়ে টক খেতে ভালোবাসো জানিও। আজকে এতটুকুই ছিল, পরে আবার একটি ভিডিও নিয়ে আমরা চলে আসবো। থ্যাংক ইউ।